মিজানুর রহমান আজহারি এক কথা বলেছে, এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজহারি সে কি কারো নাম বলেছিল? সে তো কারো নাম বলে নাই, শুধু বলেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপি খেপে গেছে। কেন বিএনপি তোমরা খেপে গেছো কেন? আজহারি কি তোমাদেরকে বলেছে? শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে সারা দেশের সমস্ত মানুষ মিলে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে। নিজ দিয়াও মাটির উপর দিয়ে সে যাইতে পারে নাই। কারণ মাটির উপর দিয়ে শেখ হাসিনা যদি ভারতে যাইতো, তো শেখ হাসিনা নিজের জীবন লইয়া ভারতে যাইতে পারতো না। সে আকাশের উপর দিয়া যাওয়া লাগছে। তাও আবার কি শুধু আকাশের উপর দিয়ে গেছে এরকম না, ওই আকাশের উপর দিয়ে যে সে যখন যায়, তখন বাংলাদেশের যে বিমানের রাডার ওগুলো বন্ধ করে লইছে, যেন সে যে পালাইতেছে কেউ জানতে না পারে। সে যে পালাইতেছে কেউ জানতে না পারে যে সে পালাইতেছে। বাস সে ভারতে চলে গেছে। 16 বছর এই দেশে আলেম উলামা সাধারণ মানুষ কি পরিমাণ জুলুম নির্যাতন এই শেখ হাসিনা করেছে, তার কোনো বলার অপেক্ষা রাখে না। এত পরিমাণ নির্যাতন বলে শেষ করা যাবে না। আয়নাঘরে শত শত মানুষে আয়নাঘরে নিয়ে বরিতেছে, শত শত মানুষে গুম করছে, শত শত মানুষে খুন করছে, ক্রস ফায়ার দিছে। কোন মানুষ এই শেখ হাসিনার কাছে নিরাপদ ছিল না। শেখ হাসিনা এই দেশে নাই। শেখ হাসিনা এখন এই দেশে নাই, ভারতে চলে গেছে। তো ভারতে চলে গেছে ঠিক আছে, কিন্তু এখন শেখ হাসিনার ভূমিকা ধারণ করছে আরেক শ্রেণী, সেটা হলো বিএনপি। কে? বিএনপি। এই জন্য আমি মাঝে মাঝে বলি শেখ হাসিনার আরেক নাম বিএনপি। কারো আমার কথা ভালো লাগলে লাগতে পারে, নাও লাগতে পারে। 16 বছর শেখ হাসিনা যে পরিমাণ জুলুম নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম, মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের তাদের নেতাকর্মীরা বিভিন্ন জমি দখল করা, সন্ত্রাসী চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, যত ধরনের অন্যায় পৃথিবীতে সৃষ্টি হয়েছে সমস্ত ধরনের অন্যায় শেখ হাসিনার নেতাকর্মীরা করেছে। এখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার পরে সেই কাজগুলো এই বিএনপিরা করতেছে। সেই কাজগুলো এই বিএনপিরা করতেছে। বিএনপি যদি সেই শেখ হাসিনার মতোই কাজ করে, তাহলে জনগণ তাদেরকে আবার আরেক শেখ হাসিনা দেখার জন্য ক্ষমতায় আনবে কেন? কি প্রয়োজন? আমি একটা কথা বলি আপনাদের, সেটা হলো আমরা উলামায়ে কেরাম বিএনপির সাথে জোট করে বহুতবার জোট করেছে, এবং সার্বিকভাবে যেহেতু আমরা শেখ হাসিনার পক্ষে না, আওয়ামী লীগকে আমরা দেখতে পাই না, ইসলাম বিদ্বেষী দল মনে করি আওয়ামী লীগকে। ঠিক ওই আওয়ামী লীগকে যেহেতু আমরা দেখতে পারি না, সেই হিসাবে বিএনপির প্রতি আমাদের একটা সমর্থন, আমাদের একটা তাদের প্রতি মিত্রতা এগুলো আছে। এবং যেহেতু বাংলাদেশে বিএনপি কয়েকবার ক্ষমতায় গিয়েছে, সেই হিসাবে এই বিএনপির প্রতি আমাদের একটু সমর্থন ছিল। কিন্তু বিএনপির প্রতি আমাদের সমর্থন ততক্ষণ ছিল যতক্ষণ ওরা ভালো ছিল। এখন তো ওরা ভালো নাই। শেখ হাসিনা পলায়ন করার পরেই শুধুমাত্র দেখা যাইতেছে ক্ষমতার হাত বদল হয়েছে, সমস্ত জায়গায়
টেন্ডারবাজি, চাঁদাবাজি, চাঁদাগিরি, সন্ত্রাসী, অস্ত্রের মহড়া, নিজেদের গ্রুপে নিজেদের ভিতরে অস্ত্রের মহড়া, দ্বন্দ্ব, এর বাড়ি তার কুবায়, তার বাড়ি সে কুবায়, একে এ তাকে মারে, সে তাকে মারে, নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করে। এগুলো তো আমরা আওয়ামী লীগের দুঃশাসন আমলে দেখেছি। সেই কাজগুলি যদি এখন আবার দেখতে হয় তাহলে বলতে হবে শেখ হাসিনার আরেক নাম বিএনপি। বলেন ঠিক কিনা? আরেক নাম বিএনপি, এটি বলতে হবে আমাদের। কারণ হলো আমরা যে যেখানে যে অবস্থায় আছি, আমরা মনে করতেছি যে বিএনপি ভালো, বিএনপি ভালো ছিল আগে, এখন আর বিএনপি ভালো নেই। এই জন্য ভালো নেই কারণ এখন বিএনপির ভাষা হলো আওয়ামী লীগের মতো হয়ে গিয়েছে। বিএনপি এখন বলে ধর্ম ব্যবসা চলবে না, ধর্ম ব্যবসা চলবে না, এই কথাটা আওয়ামী লীগ বলতো। এখন বিএনপি এই কথা বলে ধর্ম ব্যবসা বন্ধ করতে হবে। ধর্ম ব্যবসা আমরা করি না, ধর্ম ব্যবসা তোমরা করো। তোমরা আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিলে, উলামায়ে একরামকে ব্যবহার করে তোমরা ক্ষমতায় গিয়েছিলে। যতবার ক্ষমতায় গিয়েছ এই বিএনপি, ততবারই উলামায়ে একরামকে ব্যবহার করে এরা ক্ষমতায় গিয়েছিল। তাহলে ধর্ম ব্যবসা আমরা করলাম? আমরা ধর্ম ব্যবসা করি না। আওয়ামী লীগ বলতো হুজুররা এই দেশে ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের ব্যবসা করে। ঠিক এখন বিএনপির বিভিন্ন নেতারা তারাও আওয়ামী লীগের মতো করে বলতেছে যে হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসা করে, হুজুররা যুদ্ধাপরাধী, নানান ধরনের কথা বলা বলি করতেছে। এবং তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, এই কথা বলতেছে। কারণ এতদিন ওরা বিএনপি একটি কথা বলতো, কি কথা? যে আওয়ামী লীগ ঠেকাও, আওয়ামী লীগ এই করে সেই করে, নানান ধরনের অপরাধ করে। এখন তো আওয়ামী লীগ চলে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগকে তাড়িয়েছে, ছাত্র জনতা আওয়ামী লীগকে তাড়িয়েছে। এখন যতই দিন যাচ্ছে, কিছুদিন আগে এক বিএনপির এক নেতা আমারে বলতেছে, আমি জিজ্ঞেস করলাম তাড়াতাড়ি নির্বাচন চান কেন, এত তাড়াতাড়ি নির্বাচন কেন চান? সে বলতেছে আমাদের দলের নেতা কর্মীরা যেই পরিমাণ অপকর্ম শুরু করেছে, আর বছর খানিক গেলে আমাদেরকে কেউ আর ভোট দিবে না। ভালো করে মনে রাখবেন, আওয়ামী লীগ আর বিএনপি টাকার এই পিঠ ওই পিঠ, এই কথা চূড়ান্ত সত্য কথা। এরা কখনো ইসলামকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? এরা ইসলামকে ভালোবাসে না। এরা ওই তথা কথিত গণতন্ত্র, এই তন্ত্র মন্ত্রকে এরা ভালোবাসে। এরা ইসলাম সাপোর্ট করে না। বিএনপি ইসলাম যেইটুকু সাপোর্ট করত শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। এখন তো দেখা যায় বিএনপির ভিতরে ভারত বিরোধিতাও নাই, টুকটাক বিরোধিতা করে জনগণের জন্য, যে সারা দেশে জনগণ ভারতের বিরোধিতা করে। এখন বিএনপি যদি ভারতের বিরোধিতা না করে তাহলে জনগণ তো বলবে এই বিএনপিকে আমরা সাপোর্ট করব না। আসলে মূলত এই বিএনপিও ভারতকে সমর্থন করে। আওয়ামী লীগ যেভাবে ভারতের জামাই বউ হয়ে গিয়েছিল, ঠিক তদ্রূপ এই বিএনপিও ভারতের সাথে লাগালাগি ভাবে কাজ করে। সীমান্তে বহুত হত্যা হচ্ছে, বহুত সীমান্তে নির্যাতন হচ্ছে, কই কোনো বিএনপি না তো প্রতিবাদ করে না। কারণ কি? কারণ ওরাও মনে করে ভারত যদি আমাদের পক্ষে না থাকে আমরা ক্ষমতায় আসতে পারবো না। আসলে বাংলাদেশে যত দল ক্ষমতায় এসেছে আর গিয়েছে, সমস্ত দলই এই দেশের জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় গিয়েছে। আর নানান ধরনের ফুলজুরি, এই দিব তোমাদের, ওই দিব তোমাদের, সেইটা দিব সেইটা দিব। আসলে গোড়ার মাথারা কোনোদিন কিচ্ছু দেয় নাই। সবকিছু জনগণ থেকে নিয়ে তারা নিজেরা ভোগ করেছে। জনগণের কোনো উন্নয়ন, জনগণের কোনো কল্যাণ কোনো দিন এই 54 বছরে বাংলাদেশে হয় নাই। ঠিক কিনা? এজন্য আমাদের এখন সময় এসেছে, কাকে আমরা নির্বাচিত করব, কাকে আমরা ক্ষমতার মসনদে বসাবো, এটা সকল জনগণের বিবেচনায়
এখন আনতে হবে, সকল জনগণের বিবেচনায় আনতে হবে। এটি আমাদের এখন স্পষ্ট কথা, এটি আমাদের এখন বোঝা দরকার। আমরা মনে করি যে ওরা ইসলামের পক্ষে, ওরা কখনোই ইসলামের পক্ষে না, ওরা সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে। ওই এ দল বলেন আর বি দল বলেন, সব দলই ইসলামের বিপক্ষে কাজ করেছে, কেউ ইসলামের পক্ষে কাজ করে নাই। এরা সবসময় ইসলামের বিপক্ষে কাজ করেছে। এজন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের একটা জিনিস ভাবা দরকার, সেটা কি? ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া এই বাংলার জমিনে কখনোই কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। যেটা বলেন ঠিক কিনা? ইসলামী খেলাফত ব্যবস্থা আনতে হবে। তন্ত্রমন্ত্রওয়ালারা কোনোদিন ইসলাম কায়েম করবে না। এরা ইসলাম বিদ্বেষী, এরা ধর্মকে ব্যবহার করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই এদের। সারা জীবন এরা কেউ ধর্মের সাথে থেকেছে ক্ষমতায় যাওয়ার জন্য, কেউ ধর্মের বিরোধিতা করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু ধর্ম হলো এদের ফ্যাক্ট, এরা ধর্ম নিয়ে ব্যবসা করেছে। এখন সেই কথা ওরা বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসা করে। আওয়ামী লীগের পতন হয়েছে, এই পতনের পরে সারা দেশে এখন কোন আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না। এই যে হাজার হাজার নেতাকর্মী গুলো গেল কোথায়? এগুলো কি সবই শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালায় চলে গেছে? তা তো না। কিন্তু এত প্রতি মহল্লায়, পাড়ায়, ওয়ার্ডে শত শত নেতাকর্মী, এগুলো গেল কোথায়? এগুলো সব বিএনপি যে নেতাগুলো আছে তাগর সাথে যোগ দিচ্ছে। কি বলেন ঠিক কিনা? বিএনপির নেতাগর লগে ওরা যোগ দিছে। তার মানে আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। শুধু এটাই না, শুধু এটাই না, এই যে আমরা বলি কাউয়া কাদের, ওবায়দুল কাদের, এই কাউয়া কাদের রে, কাউয়া কাদের যশোর ক্যান্টনমেন্ট ছিল। যশোর আর্মি ক্যান্টনমেন্টে প্রায় 2-2.5 মাস ছিল, 3 মাসের মতো ছিল। এই কাউয়া কাদের রে সীমান্ত পার করাইছে বিএনপির এক নেতা। বাংলাদেশে কি পরিমাণ অন্যায় অপরাধ এই কাউয়া কাদের করেছে, কি পরিমাণ অন্যায় করেছে, তার কোনো হিসাব নিকাশ আছে? কোনো হিসাব নিকাশ নাই যে কি পরিমাণ অন্যায় করেছে। অথচ এই খুনি, সন্ত্রাসী, অন্যায়কারী এই মন্ত্রী কাউয়া কাদের, তাকে দেশ থেকে পালানোর জন্য সহযোগিতা করেছে বিএনপির নেতারা। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং তার এমপি বাহার সহ আরো বহুত নেতাকর্মী, নাম বললে বলা যাবে অনেক, এগরে সীমান্ত পার করেছে টাকা দিয়ে দিয়ে। কারা? বিএনপি নেতাকর্মীরা। তাহলে তোমরা ভালো হলে কোথায়? তোমরা তো এখন চাচ্ছ আওয়ামী লীগ আবার রাজনীতি করুক এই দেশে, কারণ তোমরা চাও না তোমাদের বিপক্ষে কোনো ধর্ম ভিত্তিক দল রাজনীতি করুক। এটা বিএনপি চায় না, কারণ বিএনপি জানে ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল যদি দাঁড়ায় যায় তাহলে আমরা ফিউজ হয়ে যাব। আমাদেরকে জনগণ, আর আমরা যে দুর্নীতি করবো, আমরা যে বিএনপি দুর্নীতি করবে, বিএনপিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এগুলো জনগণ ধরে ফেলবে এবং পরবর্তীতে তাদেরকে ক্ষমতায় আনবে না। এই জন্য এরা চায় না ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল রাজনীতি করুক। স্পষ্ট কথা আমাদের, এই দেশ শাহজালালের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ। এই দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল অবশ্যই থাকবে, এবং কিভাবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সংসদে বসানো যায় সেই জন্য আমরা সর্বাত্মক মেহনত করব। কি বলেন ঠিক কিনা? আমরা মেহনত করেই যাব, আমাদের মেহনতে কোনো ত্রুটি থাকবে না। তন্ত্রমন্ত্রওয়ালাদেরকে আমরা কখনোই ক্ষমতার মসনদে বসাবো না। এই তন্ত্রমন্ত্রওয়ালারা আমাদের এ দল হোক আর বি দল হোক, সবগুলোই বিপজ্জনক। সবগুলোই কি বিপজ্জনক? যেই কথাগুলো 16 বছরে আওয়ামী লীগ বলেছে, এই কথাগুলো এখন বিএনপির নেতারা বলতেছে। তাহলে কি বুঝতে হবে, রাজনীতি তোমরা আওয়ামী লীগের কাছ থেকে শিখে সেই রাজনীতি করো।
এটা কি আমাদের ধরে নিতে হবে এখন? তোমাদের কাছ থেকে তো আমরা এগুলো আশা করি নাই, ধর্মের বিপরীত কোনো কথা আশা করি নাই। নির্বাচন আরো 2 বছর পরে হোক, কিন্তু তোমাদের তো তোমরা যদি অনেস্ট থাকো, সত্যবাদী হয়ে থাকো, সৎ নেতা হয়ে থাকো, তাহলে তো তোমাদেরকে জনগণ আবারও ভোট দিবে। তোমাদের এত চিন্তা কেন? কারণ তোমরা জানো যতই দেরি হচ্ছে আমাদের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, আর বাস তোমাদের অবস্থা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমরা আর ক্ষমতা যেতে পারবে না। এই জন্য তোমরা পাগল হয়ে গিয়েছ, পাগল হয়ে গিয়েছ। কিন্তু এই পাগলামি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আমরা ওই দিন পর্যন্ত আশায় থাকবো যেই দিন খেলাফত ব্যবস্থা এই দেশে কায়েম হবে। জোরে বলেন ঠিক কিনা? খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, জীবন ভর চেষ্টা করব, জীবন ভর চেষ্টা করব। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না খেলাফত ব্যবস্থা কায়েম করতে। আফগানিস্তানে খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে, সেখানে খেলাফত ব্যবস্থা কায়েম হওয়ার কারণে কি পরিমাণ শান্তিতে, কি পরিমাণ আরামে সে দেশের জনগণ সেখানে বসবাস করছে। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা ছাড়া জনগণের কল্যাণ আমাদের দেশে কোনো দিন হবে না। কারণ মানুষ পরীক্ষায় কয়বার দেয়? জনগণ তো পাশ করবে তখন যখন জনগণের অধিকার পূরণ হবে, তখন সে জনগণ পাশ করবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নাই, মানুষের কাজকাম নাই, বেকারত্বের হার অনেক বেশি, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের অর্থ সম্পদের নিরাপত্তা নাই, জায়গা জমির নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। তাহলে এই জনগণ কিভাবে বলবে যে এরা শ্রেষ্ঠ? এই 55 বছরের যারা রাজনীতি করেছে, রাজনৈতিক মাঠে যারা ছিল, এরা কেউ জনগণের কল্যাণ কামনা করে নাই, আর ভবিষ্যতেও কোনোদিন কামনা করবে এটা আমরা মনে করি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এখন সময় এসেছে মানুষের ভাবার। আমরা দেখি বিএনপির বিভিন্ন নেতারা জামাত নিয়ে বহুত কথা বলাবলি করতেছে। আমরা জামাত সমর্থন করি, মানে ইসলামিক লাইনে জামাতকে আমরা সমর্থন ওইভাবে করি না, কিছুটা মতানৈক্য আমাদের ভিতরে রয়েছে, কিন্তু জামাতের ভিতরে যেই কাজগুলো সঠিক ওইটাকে সঠিক বলতে হবে। এখন তো মানুষ বলাবলি করছে এ দল আর বি দলকে বহুত আমরা ভোট দিছি, এখন একবার আমরা জামাতকে ভোট দিতে চাই। এই জন্য মানুষ যে বলাবলি শুরু করছে জামাতকে ভোট দিবার চাই, এই জন্য এই বিএনপির নেতারা ক্ষেপে এখন ভূত হয়ে গেছে যে কি হলো, নির্বাচন যদি দেরি হয় তাহলে তো আমরা ক্ষমতা যেতে পারবো না। তোমাদের রাজনীতি খালি ক্ষমতায় যাওয়ার জন্য আর নিজের পেট ভারী করার জন্য, বিদেশে বাড়ি করার জন্য, টাকা পাচার করার জন্য, এগুলোই তোমাদের কাজ। আর ইসলামী খেলাফত ব্যবস্থায় যারা আলেম, যারা উলামা একরাম, তারা এগুলো চিন্তা করে না। তারা সব সময় মনে করে আমরা ধর্মের নামে ব্যবসা করি না, আমরা ধর্মের নামে মানুষের কল্যাণ কামনা করি, আমরা ধর্মের নামে মানুষের জন্য কাজ করি। এই জন্য বিএনপির যে সমস্ত নেতারা উঠে পড়ে লেগেছেন, আপনাদের এই লাগালাগি বন্ধ করেন। যতই বেশি হাউকাউ করবেন আপনাদের এই দাম, আপনাদের প্রতি যে জনগণের সমর্থন তত বেশি কমবে, মানুষ আপনাদেরকে আর সাপোর্ট করবে না। কারণ এই 5 মাসে আপনাদের চরিত্র ফুটে উঠেছে। জামাতের আমির বলেছে যে বিগত বছরগুলো যারা অন্যায় করেছে ওদেরকে মাফ করে দিলাম। এই মাফ করার উদ্দেশ্য তার কিন্তু বিচার করা যাবে না এটা না, মানে এমনি অন্য ভাবে যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো মাফ করে দিলাম, বিচার তো হতেই হবে।
ফেসিস্টের বিচার না হলে আবারও তো কেউ এরকম অত্যাচার অন্যায় করবে, অপরাধ করবে। তো জামাতের আমিরের এই কথা নিয়ে বিএনপির নেতারা বহুত খেপাখেপি। আপনি মাফ করার কে? আপনি মাফ করার কে? মাফ করা যাবে না, মাফ করলেন কেন? এই সেই জামাতের আমির কোথায় বলেছে যে কারো বিচার করা যাবে না? এই কথা বলেছে? বলে নাই। জামাতের আমির তো এই কথা বলে নাই যে বিচার করা যাবে না কারো, বিচারহীনভাবেই চলবে। বরঞ্চ বিএনপির যে সমস্ত নেতারা বিচার করবে এই কথা বলে, আমরা দেখি তোমাদের ভিতরেই কোনো বিচার নাই। আওয়ামী লীগের সমস্ত পাতি নেতাগুলোরে টাকা নিয়ে নিজেদের দলের ভিতরে পদ দিচ্ছ এবং নিজেদের দলের বিভিন্ন ক্যাডারদের পাশে ঘুরে আমরা দেখি তো এগুলা। তোমরা রাজধানীর এসি রুমের ভিতরে বয়ে রাজনীতি করো, আর আমরা মাঠে ময়দানে দেখি। আওয়ামী লীগের নেতাকর্মীগুলো এখন খুঁজে পাওয়া যায় নাকি? সবগুলো এখন বিএনপির সাথে। ভালো করে মনে রাখো, এই বিএনপি আওয়ামী লীগের এই সমস্ত নেতাকর্মী নিয়ে তোমরা যদি চলো, তোমাদেরও স্থান বাংলার মাটিতে হবে না। জনগণ শেখ হাসিনার মতো তোমাদেরকেও আস্থা করে নিক্ষিপ্ত করবে। তোমরা কি মনে করেছ? খেলাফতের বাতাস যেভাবে আফগানিস্তানে এসেছে, সেই বাতাস বাংলাদেশে আসতে বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা মনে করি অতি তাড়াতাড়ি সাহাবীদের জামানার খেলাফত ব্যবস্থা বাংলাদেশেও কায়েম হবে, আর সেই খেলাফত ব্যবস্থায় সারা দেশের জনগণ শান্তিতে ঘুমাইতে পারবে। সেই দিন আর খুব বেশি দেরি নয় ইনশাআল্লাহ, খুব বেশি দেরি নয়। আওয়ামী লীগ যেভাবে 16 বছর ধাপ্পাবাজি করে, ধোঁকাবাজি করে, বদমাশি কর্মকাণ্ড করে, খুন খারাপি করে, সন্ত্রাসী করে ক্ষমতায় ছিল, সেই ধান্দা এখন বিএনপিরা শুরু করেছে। তারাও এরকম নানান ধরনের কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এই স্বপ্ন এখন বন্ধ করো। জনগণ যাকে আনবে সেই ক্ষমতায় আসবে। আমরা অনেক হুজুররা আছি বিএনপির পক্ষে, খুব কথা বলি, মনে করি যে এরা আমাদের খুব বন্ধু। এরা আমাদের বন্ধু না। শেখ হাসিনার কাছ থেকে আমরা কওমি উলামা একরাম সনদ নিয়েছি। ওই সময়ে বিএনপি খেপেছিল। ওই সময় এরা বলেছিল রক্তমাখা হাতে ক্ষমতা এক ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তির কাছ থেকে সনদ নিলেন। বিএনপির কাছ থেকে সনদ নেওয়া হয় নাই, আওয়ামী লীগের কাছ থেকে নেওয়া হয়েছে। বিএনপি বড় ক্ষেপে আছে। সময় পেলে এই বিএনপি হুজুর গড়েও শেখ হাসিনার মতো ধরবে। কারণ এরা তো ইসলামিক না। এরা ধর্মকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। ধর্মকে এরা নিজেদের প্রয়োজন ব্যবহার করে, বাস এতটুকুই। কিন্তু আমাদের খেয়াল করতে হবে, আমাদের বুঝতে হবে, বাংলাদেশে আমরা কোনো তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না। আমরা খেলাফত ব্যবস্থায় বিশ্বাসী। খেলাফত ব্যবস্থায় কি আমরা বিশ্বাসী, এটি আমাদের মনে রাখতে হবে। খেলাফত ব্যবস্থার কোনো পরিবর্তন চিন্তা আমরা কখনোই করি না, কোনোদিন করবও না। আমাদের একটাই চিন্তা, বাংলাদেশে কখন খেলাফত ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন অনুযায়ী যেই অপরাধী হবে তাকেই বিচার করা হবে, আল্লাহর আইন অনুযায়ী যেই উল্টাপাল্টা করবে তারই বিচার হবে, তারই বিচার হবে। সুতরাং যারা এই বিএনপি নামে লাফালাফি করতেছ, তোমাদের চরিত্র জনগণের সামনে ফুটে উঠতেছে, এই সিস্টেম বাদ দাও, না হলে তোমাদের ভবিষ্যতে তোমাদেরও খবর আছে, তোমাদেরও খবর আছে। কত ফালাফালি আর কত লাফালাফি, মনে হয় ক্ষমতা ওদের হাতেই, ওরা পেয়ে গেছে ক্ষমতা। ক্ষমতায় আসেই নাই, এখনই সব জায়গায় দখলবাজি আর চাঁদাবাজি শুরু করছে। দখলবাজি আর চাঁদাবাজি শুরু করছে। যশোরে মিজানুর রহমান আজহারি এক কথা বলেছে, এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।
মিজানুর রহমান আজহারি, সে কি কারো নাম বলেছিল? সে তো কারো নাম বলে নাই, শুধু বলেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপি খেপে গেছে। কেন বিএনপি তোমরা খেপে গেছো কেন? আজহারি কি তোমাদেরকে বলেছে? আজহারি তো তোমাদেরকে বলে নাই। তোমরা কি চাঁদাবাজ? আজহারির কথায় তোমরা খেপে গেলে এর দ্বারা বোঝা গেল তোমরা চাঁদাবাজ, তোমরা সন্ত্রাসী, তোমরা শেখ হাসিনার মতো লুটে পুটে খাবে বা খাও তোমরা। না হলে আজহারি কোনো নামে দলের নাম বলে নাই। তো বাংলাদেশে তো আরো দল আছে, কেউ তো খেপলো না, তোমরা খেপে গেল কেন? ও ওই দশা হয়েছে। পাক ঘরে কে? আমি কলা খাই না। একজন জিজ্ঞাসা করেছে, এ পাক ঘরে কে? পাকের ঘরে কে? তো পাকের ঘরে যে আছে সে বলতেছে আমি কলা খাই না। তো কলা খাই না এই কথার দ্বারা তো বোঝাই গেল যে পাক ঘরে একজন আছে নাকি। আর সে যে কলা খায় কি খায় না এটা কি জিজ্ঞেস করছে? কিন্তু সে যে অপরাধী এই জন্য আগেই বলে দিতেছে আমি কলা খাই না। চাঁদাবাজের এই দল বিএনপি, তোমরা চাঁদাবাজি করো, জনগণ এটা বুঝতে পেরেছে, চাঁদাবাজ দল। পোস্টার আমরা দেখি, পোস্টার লিফলেট শেখ হাসিনার সময় যেরকম সব জায়গায় 6 লাখ ঘটে গিয়েছিল, এখনো সর্বত্র জায়গায় পোস্টারে 6 লাখ। এত পোস্টার লাগানো কেন? এই টাকা পাও কোথায় তোমরা? মানুষের কাছে চাঁদাবাজি করে সেই টাকা নিয়ে তোমরা পোস্টার লাগাও, বড় বড় নেতার পোস্টার ছাড়াও। এই বদমাশি কর্মকাণ্ড বন্ধ করো। বহুত করেছো এগুলো, শেখ হাসিনার আমলে আমরা বহুত দেখেছি, এখন আর এগুলো দেখতে চাই না। জনগণের কাছে টাকা মেরে খেয়ে বড় বড় পোস্টার রাস্তার ভিতরে টানায় দাও, আর মানুষ ড্রাইভাররা ওই পোস্টারের দিকে চায় থাকে আর অ্যাক্সিডেন্ট করে। কি বলেন ঠিক কিনা? এই পোস্টার ছাপাও, কার টাকায় পোস্টার ছাপাও? আমরা দেখি এক ওয়ার্ড মেম্বার, ওয়ার্ডের নেতা, সেও নেতাগিরি করে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে যায়। কিভাবে হয়? টাকা কি বাচ্চা দেয়? টাকায় কি বাচ্চা দেয়? তাহলে ওরা মালিক হয় কেমনে? অগরেই ভণ্ডামি কার্যক্রম বন্ধ করতে হবে। আজহারি কিন্তু কোনো দলের নাম বলে নাই, নাম বলে নাই, তারপরেও বিএনপি খেপে গেল। কে খেপে গেল কেন? বিএনপির বড় বড় নেতারা আজহারের বিরুদ্ধে কথা বলে। আজহারের বিরুদ্ধে কথা বলো, এটা আমি বলতেছি না, কিন্তু আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথা বলাতে তোমরা খেপলে কেন? তোমরা তো চাঁদাবাজ না, তোমরা তো ভালো, ভালো হলে খেপলে কেন? কি বলেন? এটাই বোঝা গেল যে কোন দল চাঁদাবাজ আর কোন দল খুনি আর কোন দল সন্ত্রাসী, এটা এখন জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই জন্য সকলে মিলেমিশে এখন আমরা এই দেশকে সাজাবো, আমরা এই দেশের জন্য কাজ করব, এই দেশের কল্যাণের জন্য আমরা কাজ করব, মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করব, খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তো ইনশাল্লাহ। সকলেই আমরা একই অবস্থানে থাকব, সেটি হলো খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে এই বাংলার জমিনে। দ্বিতীয় কোনো ব্যবস্থায় বাংলার জমিনে কায়েম আর হতে দেওয়া হবে না। কারণ খেলাফত ব্যবস্থা যারা কায়েম করেছে আফগানিস্তানে, তারা সফল হয়েছে। আশা করি বাংলার জমিনে যদি খেলাফত ব্যবস্থা কায়েম হয়, এই বাংলার জমিনও সফল হবে।